প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা ফটো কার্ড আপনাদের সামনে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের সার্জিস আলমের আব্বা হুজুর। তিনি নাকি ইন্ডিয়াতে গেছেন ট্রিটমেন্ট করাতে। ঠিক আছে, এইটা নিয়ে অনেকেই ভাবছেন যেটা কিভাবে সম্ভব। কেউ কেউ বলছেন, ইসমাইল ভাই, এই ব্যাপারটা দিল্লি না ঢাকা? সার্জিস আলমের মুখ থেকে তো আমরা শুনেছি মুখে ফেনা তুলে ফেলেছে, গলা ভেঙে ফেলেছে। সার্জিস আলমের আব্বা কিভাবে ইন্ডিয়া যায় ট্রিটমেন্ট করতে, এই ব্যাপারে আপনি কিছু কথা বলেন। এখন আপনাদের রিকোয়েস্ট আমি রাখবো এবং কিছু কথা বলবো। সেটা হচ্ছে, সার্জিস আলমের আব্বা হুজুর এবং সার্জিস আলম, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ট্রিটমেন্টের প্রতি তাদের কোনো আস্থা নেই। তারাই তো বলেছে বিদেশে চিকিৎসা করাতে কেউ যেতে পারবে না, বাংলাদেশে ট্রিটমেন্ট করাতে হবে, গলা ফাটিয়ে ফেলেছে। ঠিক আছে, এখন আমরা এই ঘটনা যদি সত্য হয় তাহলে আমরা বলতে পারি যে সার্জিস আলমের আব্বা হুজুর এবং সার্জিস আলম বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই। আরেকটা হতে পারে, বাবা ছেলের কথা শুনে না, ছেলে বাবার কথা শুনে না। সার্জিস আলম দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলতে বলতে গলা ফাটিয়ে ফেলেছে, কিন্তু বাবা তো বলে নেই। বাবার সার্জিস আলমের কথা বিশ্বাস করে না। বাবা দিল্লি যেতে চায়, ইন্ডিয়া যেতে চায়, কিন্তু সার্জিস আলম বলতে চায় বাবা আপনি যাইয়েন না। ঠিক আছে, সার্জিস আলমের বাবাকে কনভিন্স করতে পারে নাই যে সার্জিস আলমের বাবাও আব্বা সার্জিস আলমের আব্বাও আবার সার্জিস আলমের বক্তব্যের সাথে একমত না। কিন্তু তুই সারাদিন দিল্লি না ঢাকা চিল্লাইছ, আমরা দিল্লি ছাড়া চলতে পারবনি। এইটা সার্জিস আলমকে বুঝাইতে পারেনি। অর্থাৎ বাবা এবং ছেলের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। ঠিক আছে, আরেকটা হতে পারে যে সার্জিস আলম নিজেই তার বাবাকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে, কিন্তু 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 সার্জিস আলম পাকিস্তান আর ইন্ডিয়া যেহেতু কাছাকাছি, পাকিস্তান থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ভারতে এনে সার্জিস আলমের আব্বা হুজুরকে পাকিস্তানের চিকিৎসক দিয়ে চিকিৎসা করাবেন। এটাও হতে পারে যে সার্জিস আলম ইন্ডিয়া পাঠিয়েছে, কিন্তু পাকিস্তান থেকে চিকিৎসক এনে দেখবো। কারণ ভারতীয় চিকিৎসকরা ওনার আব্বাকে দেখলে তো ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে। ওরা হিন্দু মুশরিক, এটা ঠিক হবে না। সার্জিস আলম নিশ্চয়ই সেটা দেবে না, পাকিস্তান থেকে চিকিৎসক নিয়ে আসবে। আরেকটা হতে পারে, দিল্লি না ঢাকা সার্জিস আলম বলছে। ঠিক আছে, সার্জিস আলম তার আব্বাকে দিল্লিতে পাঠাবে না, কেরালায় পাঠাতে পারে, আহমেদাবাদে পাঠাতে পারে, দক্ষিণী ছবি হয় যে রজনীকান্তের এলাকায় পাঠাতে পারে, অথবা মুম্বাইতে পাঠাতে পারে। ওখানে চিকিৎসা করাইয়া গোপনে কিছু শুটিংও দেখে আসলো, শাহরুখ খানের সাথে দেখা করলো। এটাও হতে পারে। অর্থাৎ নানানভাবে এটার বিশ্লেষণ হতে পারে। কারণ তারা গলা ফাটিয়ে ফেলেছে। এখন তার আব্বাকে, দেশবাসী উদ্বিগ্ন, অনেকে উদ্বিগ্ন, সার্জিস আলম এটা কি করছে? সার্জিস আলম কেন তার আব্বা হুজুরকে ইন্ডিয়া পাঠাচ্ছে? এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি, এটা কোনোভাবেই হতে পারে না। কিন্তু এতগুলো বিশ্লেষণ আমি দিলাম, এগুলো বিভিন্ন। তবে 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 এই যে ছেলেরা সার্জিস আলম, এরা দেশের সাথে গাদ্দারি করেছে, বদমাইশি করেছে। এখন ইন্ডিয়া থেকে তেল নাকি শেখ হাসিনার তৈরি করা পাইপলাইন দিয়ে এখন বাংলাদেশে আসে। এখন এই 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 বদমাইশদের মুখে কোনো কথা নাই। এখন তেল বন্ধ করে দে। এখন তোর আব্বা হুজুরকে আবার ইন্ডিয়ার চিকিৎসা করতে পাঠাচ্ছিস। ইন্ডিয়ার চিকিৎসকরা তো কাফের, হিন্দু। এদের চিকিৎসায় তো তোর আব্বার ধ্বংস হয়ে যাইব, জাহান্নামে যাইব। তুই কেমনে পাঠাইলি এখন? যাই হোক, এগুলো দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশটাকে ছারখার করে দিয়েছে। তো আমি যে কথাগুলো বললাম, বিশ্লেষণগুলো হয়তো আপনাদের সাথে মিলতে পারে। আমার ধারণা বাবা ছেলের মধ্যে ঝামেলা দেখা দিয়েছে। তুই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছিস, আমি ইন্ডিয়া যাবো চিকিৎসা করতে। আরেকটা হতে পারে সার্জিস আলম পাকিস্তান থেকে চিকিৎসক নিয়ে আসবেন। আরেকটা হতে পারে দিল্লি যাবে না, হয়তো কেরালা যাবে বা কৈলাসপুর যাবে, অথবা অন্য কোথাও যাবে, অথবা শুটিং দেখতে যাচ্ছে। ঠিক আছে, এই নানান বিষয় হতে পারে। তবে এরা লাস্ট কথা হলো দেশটাকে ছারখার করে দিয়েছে। এই আব্বা ছেলেটাকে কন্ট্রোল করতে পারে নাই। নিয়ন্ত্রণহীন, বাধাহীন, অবাধ্য ছেলে দেশকে ছারখার করার অন্যতম নায়কদের মধ্যে একজন। ধন্যবাদ।